ঠিক মুদ্রার নাম কি? নেকামল। এখান থেকে যা অর্জন করবেন তা নিয়ে পরকালে পাড়ি জমাতে পারলে সেই জীবনও সুন্দর হবে। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমি তাদেরকে অতি উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলেন বান্দারে, বান্দা দুর্বল, আমলও দুর্বল, ত্রুটিযুক্ত, দুর্বল আমল। আল্লাহ বলেন বান্দারে তুই দুর্বল আমল দিয়া, দুর্বল ঈমান দিয়া ভোর রাত্রে উঠে সুন্দর করে ওযু করে শীতের রাত্রি কত কষ্ট লেপ ফালাই থুইয়া মসজিদে গিয়ে আমাকে সেজদা দিলি, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর বদৌলতে আমি আল্লাহ তাআলা তোর জন্য তোর কল্পনার অতীত নিয়ামত বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমি একটা হাদিস তেলাওয়াত করছি। নবীজি বলেন খায়রুন নাসি তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলেন আমরা সবাই মানুষ, বলেন আমরা সবাই কি? আমার মুরব্বীদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক দাড়ি সাদাওয়ালা মানুষ দেখতেছি। খায়রুন নাসি তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলেন সবাই তো মানুষ, মানুষের মধ্যে উত্তম শ্রেষ্ঠ মানুষ হলো যারা বেশি লম্বা হায়াত পাইছে, ভালো আমল করছে। সুবহানাল্লাহ। কথা নবীজি বলছেন। কে বলছেন? কোনো সন্দেহ আছে? আমি অবাক যাই, আমার মুরব্বী বাবারা বয়স হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, সময় শেষ, পুজো হয়ে গেছেন, এখনো ঠিকমতো নামাজ পড়ে না। মুরব্বীরা আছে না নাই? আমার বাবারা এখনো সিগারেট খায়। ইন্না লিল্লাহ। এখনো কি খায়? সিগারেট খায়। এখনো আল্লাহকে ভুলে রয়েছে, অথচ তার এক কদম কবরে চলে গেছে। ঠিক না বেঠি? অথচ নবীজি কি বলছেন? খায়রুন নাসি তালা উমরুহু। আপনাকে যে আল্লাহ 50 বছর হায়াত দিল, 60 বছর হায়াত দিল, 70 বছর হায়াত দিল, এটা কার নিয়ামত? খায়রুন নাসি তালা উমরুহু। হায়াত আল্লাহর নিয়ামত। নবীজি বলছেন মানুষের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি খায়রুন নাসি তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। হায়াত বেশি, লম্বা হায়াত পাইছে, মুরব্বী হয়েছে, বয়স হয়েছে, কিন্তু আল্লাহকে চিনছে, নামাজ পড়ে, সেজদা দেয়, ভালো আমল করে। নবীজি বলেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা শ্রেষ্ঠ মানুষ হতে চাই আমরা? জোরে ইনশাআল্লাহ কর না। আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই, তাহলে কি করতে হবে? নেকামল। বলেন না কি করতে হবে? হায়াত আপনার বড় দৌলত। একজন মুরব্বী দাড়ি সাদাওয়ালা মানুষ যদি আল্লাহর দরবারে হাত তোলে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমি লজ্জা পাই। সুবহানাল্লাহ বলেন না। কি কারণে? বলে যে সে তো দাড়ি সাদা হয়ে গেছে। দাড়ি সাদাকে কি মনে করছেন আপনারা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাড়ি সাদাওয়ালা মানুষ জীবনে আর কালো দাড়ি গজাবে না। হরাহি হাই উমরে মিসলে বরফে গুম চুপকে চুপকে রফতা রফতা দম বাদম। বরফের কারখানা থেকে যেরকম বরফের গোটা বের হওয়ার পরে এটা স্থির থাকে না, আস্তে আস্তে কমতে থাকে, ঠিক তেমনি ভাবে আমরা মায়ের পেট থেকে আসার পরে আমাদের হায়াতের জীবনও আস্তে আস্তে কমতে থাকে। আমার মুরব্বী বাবারা যাদেরকে আল্লাহ হায়াত দিছেন, আপনারা কমতে 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 কেউ 60 বছর, কেউ 70 বছর হায়াত পাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই হায়াতের গুরুত্ব আর মর্যাদা দিতে হবে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে মুরব্বীরা যারা, আমি মুরব্বীদের উদ্দেশ্যে বলতেছি, মুরব্বী যারা, মুরব্বী বাবারা আমলকে ভালো করেন, আমলকে সুন্দর করেন, আল্লাহর পায়ে কদমে সেজদা দেন, বদঅভ্যাসগুলি বাদ দেন, সিগারেট বাদ দেন। অত্যন্ত ভয়াবহ ডেঞ্জারাস এক জিনিস সিগারেট, ধূমপান। 3 কারণে ধূমপান করা যাবে না। কয় কারণ? জোরে কয় না। কয় কারণ? আমাকে কি কষ্ট দিচ্ছেন নাকি? বদদোয়া দিচ্ছেন নাকি? সিগারেট খাবো, কয় না, কথা কয় না। সিগারেট খাবো না, সিগারেটের ধোঁয়া জাহান্নামের ধোঁয়া। বলেন সিগারেটের ধোঁয়া, কথা কয় না। সিগারেটের ধোঁয়া জাহান্নামের ধোঁয়া, সিগারেটের আগুন জাহান্নামের আগুন, সিগারেটের গন্ধ জাহান্নামের, কথা কয়। কয় কারণে সিগারেট খাবো না?
সিগারেটের ধোঁয়া জাহান্নামের ধোঁয়া, সিগারেটের আগুন জাহান্নামের আগুন, সিগারেটের গন্ধ শুধু গন্ধ বললে হবে না, দুর্গন্ধ বলতে হবে, ঠিক না বেঠিক? সিগারেট যারা খান তারা মজা করেন আর কি, খুব সুন্দর গ্রান আসতেছে, বাথরুমে বসেও সিগারেট খায়, কথা কয় না, আছে না নাই? আমার বাবারা যদি বলেন ফয়জুল্লাহ ভাই বা কারো নাতি কারো বাতিজা যদি বলেন যে আমার পায়ে হাত দিলে আমি সিগারেট খাবো না, খোদার কসম আপনার পায়ে হাত দিয়ে বলবো সিগারেট খায়েন না, কি ঠিক না বেঠিক? আপনার 100 বার কদমে হাত দিব, বাবা সিগারেট খায়েন না, মুরব্বী সিগারেট খায়েন না। আমার কিছু জোয়ান ভাইরা অনেক সময় বলে সিগারেট অভ্যাস করে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, আমিন। আমাকে কি কেউ কষ্ট দিচ্ছেন, বদদুয়া দিচ্ছেন কেউ? আমি খারাপ কথা বলেছি? সিগারেটের গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না বেঠিক? কি লেখা থাকে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলা লিখতে লিখতেও আনার মানে না, পরে কইছে ক্যান্সার হয়, পরে কইছে ধনুষ্ট্যাঙ্কার হয়, পরে কইছে হাঁপানি হয়, পরে বিভিন্ন কইতে 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 এখন কেউ আর মানে না, এখন লাস্ট পর্যায়ে লেখছে সিগারেটে মৃত্যু ঘটায়, কথা কর না কা? সিগারেটে কি করে? মৃত্যু ঘটায়। কেমন বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি মানুষ হয়েছেন আল্লাহর প্রদত্ত জ্ঞান বুদ্ধি দিয়া, যে জিনিস খেলে মরবেন সেটা কেন খাবেন? কথা বলেন না কেন? তার ব্যক্তি বাজারে একটা কেক কিনতে গেলে, পাউরুটি কিনতে গেলে ডেট আছে কিনা, ডেট আছে কিনা, ডেট না থাকলে দোকানদারকে শাস্তি দেয়, মারে, পিটায়, কথা কন না কা? সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে এটা খেলে আপনি মরবেন, মরবেন, এটা খেলে কি করবেন? এরপরও খান। বিবেকটা কেমন রে ভাই? বিবেকটা কেমন? কদমে হাত দিয়ে বললাম, একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ করলাম, দয়া করে সিগারেট খায়েন না। পারা যাবে না ইনশাল্লাহ? সামনে রমজান আসতেছে, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আপনি কবুল করেন, জোরে করেন না আমিন। তাহলে আজকে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে এই সমাজকে সুন্দর করার তৌফিক দান করেন। সবাই কষ্ট নিচ্ছে, সামিয়ানা তোরে এসে বসে যান। কারণ হলো আসলে এখানে মসজিদ নতুন করে হওয়ার পরে গত বছর প্রথম মাহফিল হয়েছে। তা আমি বলেছিলাম এই এলাকা কেমন যেন একটা নিগোপা বলে আমাদের দেশে, নিগোপা, নিজম, ঠিক না? এরকম ছিল। কিন্তু গত বছর মাহফিল করার পরে মনে হয় যেন আলোকিত চমকাইয়া উঠছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই স্থায়ীভাবে প্রতি বছর এরকম সুন্দর মজমা আমরা করতে পারি, আরো বেশি ভালোভাবে করতে পারি। চান না আপনারা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ এই মসজিদ, এই এলাকাবাসী এবং যারা বিভিন্নভাবে এই মসজিদ ডেভেলপমেন্টে কাজ করতেছে, আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। সর্বোপরি এই মসজিদ যেন কাল কিয়ামতের মাঠে আমাদের নাজাতের উসিলা হয়, আল্লাহুম্মা আমিন। যাই হোক, ওলামায়ে কেরাম, এখানে আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন কাসেমী সাহেব, অনেক বড় মানের আলেম। এরপরে হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আপনাদের ইমাম সাহেব, উনি অত্যন্ত ভালো, অনেক বড় মানের আলেম। এরপরে আছেন মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব। আজকের প্রধান মেহমান জনাব আলতাফ হোসেন, আমার সাথে বড় ভাই, সম্মানিত আলতাফ ভাই, উনি ঢাকা থাকেন, বিশিষ্ট ব্যবসায়ী। আমি শুনেছি উনি এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ভালোবেসে দাওয়াত পেয়েছেন, উনি এসেছেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন, আমিন। আজকে সভাপতিত্ব করবেন যিনি আমাদের মুতাওয়াল্লি, অনেক অবদান ওনার, আমার শ্রদ্ধেয় দুলাভাই জনাব বেলাল উদ্দিন মোহরি সাহেব, উনি আজকের সভাপতি। যাই হোক, তো আমার ভাইয়েরা, এলাকাবাসী, এই আয়োজন দীর্ঘদিন প্রসার মেহনতের মাধ্যমে আজকে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক না? এলাকাবাসী সবাই কিন্তু আপনারা আপনাদের সর্বাত্মক চেষ্টা, উপস্থিতি, সব কিছু দিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করা দরকার আছে না নাই? এলাকাবাসী আপনারা যারা আছেন তারা হলেন কি মেজবান। আপনাদের ঘরে, আপনাদের বাসায়, আপনাদের এলাকায় বহিরাগত থেকে এসে বয়ান শুনবে, বাহির থেকে ওলামায়ে কেরাম এসে বয়ান করবেন, বিভিন্ন অতিথি কিন্তু আসবেন।
তাহলে আপনারা যদি এটার মূল্য না দেন, এটা কি ঠিক হবে? এই জন্য বুঝমান এলাকার মানুষ এখনো যারা রাস্তাঘাটে বাহিরে আছেন, এসে বসে যান। এটা অত্যন্ত বরকতি এক মজলিস। আলহামদুলিল্লাহ। বলেন কি মজলিস? বরকতি, খাস আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহাল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি। এই কোরআন ও হাদিসের আলোকে কিছু সময় আপনাদের সামনে কিছু মুযাকারা করতে চাই। বলেন না ইনশাআল্লাহ? আপনারা বসে দোয়া করবেন, আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেটা আমি এবং আপনাদের উপকার হয়। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আওয়াজ দিবেন, কথা বলবেন, তাহলে কথা বলতে ভালো লাগবে। বলেন না ইনশাআল্লাহ? এখানে বসে প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সব কথা বললে গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে আমরা সওয়াব অর্জন করার জন্য তো এখানে এসেছি, তাই না? আমার ভাইরা, আমাদের সৃষ্টিকর্তাকে জোরে চিৎকার দিয়ে বলতে হবে, সৃষ্টিকর্তাকে? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ভালো মন্দ সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টিগতভাবে এই পৃথিবীতে আমরা মানুষ দুই জাত, নারী এবং পুরুষ। বলেন কি কি? নারী এবং পুরুষ। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না? আর আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। এই জোড়া থেকে কিয়ামত পর্যন্ত জোড়ায় জোড়ায় কি পৃথিবীতে নারী এবং পুরুষ আগমন করবে কি করবে না? আল্লাহ। দেখেন, আমরা যে পৃথিবীতে এসেছি, আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, কোনো উদ্দেশ্য আসেনি? আছে। বলেন না, উদ্দেশ্য কি আছে? সে উদ্দেশ্য কি? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো আমরা কার ইবাদত করব? চিৎকার দিয়ে বলেন, ইবাদত করব কার? যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করব, এটা উদ্দেশ্য। পৃথিবীতে যত কাজ আমরা করি, সমস্ত কাজ ইবাদত হয়ে যাবে যদি সেটা আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে যদি আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। শেষ গন্তব্য কি? জান্নাত। দেখেন, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, নেক আমলকারী নারী হোক কিংবা পুরুষ হোক। বললাম না জাত কয়টা? মানুষের মধ্যে কয় জাত? নারী এবং পুরুষ। আল্লাহ কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমলকারী নারী হোক কিংবা পুরুষ হোক, যদি সে ঈমানদার হয়। যদি কি হয়? ঈমানদার হয়। তাহলে নেক আমল করব, শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। বলেন কি লাগবে? নেক আমল কি? আমলে সালেহ কি? ভালো আমল, যেটা আল্লাহ খুশি হয়, আল্লাহর সন্তুষ্টির যে কাজ, সেটাই হলো নেক কাজ। বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ, সেটা কি? নেক কাজ। আর আল্লাহর অসন্তুষ্টি যেটা, সেটা বদ কাজ। কথা বুঝাইতে পারছি? তাহলে নেক আমলে খুশিকে, জোরে বলেন, নেক আমলে খুশিকে আর বদ আমলে খুশিকে? শয়তান। তাহলে আমরা কাকে খুশি করব?
আল্লাহকে। তো নেকামল করলে কে খুশি হন? আল্লাহু আকবার। তো নেকামল অনেকেই করে, বিধর্মী বিজাতিরাও নেকামল অনেক সময় করে। কিভাবে করে? মনে করেন আপনি একটা ক্ষুধার্তকে খাবার দিছেন, এটা ভালো কাজ না? এটা একটা নেক কাজ। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া কি কাজ? নেক কাজ। একজন বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া কি কাজ? নেক কাজ, ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ, আমলে সালেহ। কিন্তু একজন বিধর্মী যদি কাউকে খাবার দেয়, সে তো ভালো কাজ করবে, ঠিক না বেটি? একজন বিধর্মী কাউকে পোশাক আশাক, বস্ত্রহীনকে বস্ত্র দিল, সেও কি করলো? ভালো কাজ করলো। আমি আর আপনি আল্লাহর হুকুম মতো আল্লাহর শুকরিয়া আদায় করে ইমানদার, ইমান এনেছি আল্লাহর উপরে, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা একজন অন্ধকে পথ দেখাই দিলে কি কাজ হবে? এটা নেক কাজ হবে। একজন বিধর্মীয় অন্ধকে দেখাই দিলে এটাও একটা ভালো কাজ করলো। বাট আমরা ইমানদার যদি এরকম ভালো কাজ কুলি করে, তাহলে এটার মর্যাদা আলাদা। কথা বুঝাইতে পারছি? এখানে আল্লাহ বলেন ইমানদার নেক আমলকারী নারী হোক কিংবা পুরুষ হোক, যদি সে মুমিন হয়, শর্ত আছে না নাই? নেক আমলকারী নারী হোক কিংবা পুরুষ হোক, যদি সে কি হয়? মুমিন হয়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। পুরস্কার কি? পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, তাহলে ওই নারী এবং পুরুষকে আমি পবিত্র জীবন দান করব। বুঝাইতে পারছি কথা? নারী হোক কিংবা পুরুষ হোক, ইসলাম কোনো বৈষম্য করে না। নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? যেরকম না ভাইরা, নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? এখানে যে আমি পবিত্র কোরআন থেকে বলছি, আল্লাহ কি নারীর মর্যাদা দিছেন কি দেন নাই? দিছেন না? মিন যাকারিন আও উনসা, পুরুষ কিংবা নারী, যদি সে মুমিন হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবে। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। আমার কথা বুঝেন আপনারা? পবিত্র জীবনের কয় ব্যাখ্যা? দুই ব্যাখ্যা। একটা হলো ওই ইমানদারের দুনিয়ার জীবন সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার জীবনে সে টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে, কুড়ে ঘরে থাকতে পারে, কিন্তু আল্লাহ তার মনের মধ্যে শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ মনে কি দিবে? শান্তি দিবে। আল্লাহ তাআলা তার মনের মধ্যে প্রশান্তি দান করবে। দুনিয়ার জীবন সুন্দর হবে, সন্তান অবাধ্য হবে না, স্ত্রী অবাধ্য হবে না, সমাজের মধ্যে তার মর্যাদা ঠিক থাকবে, টাকা থাকবে না, পয়সা থাকবে না, চলতে কষ্ট হবে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার ভাইয়েরা, টাকার কারণে মানুষ দামি হয় না। টাকা অনেক আছে, কিন্তু দুনিয়াতে সুখ নাই। আছে না নাই? টাকার মালিক, কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু অন্তরে কি নাই? সুখ নাই, শান্তি নাই। আজকে দেখেন অনেক টাকার মালিক বিজাতি, ইহুদি, খ্রিস্টান, ঈমান নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই, ঈমান নাই, আল্লাহর রহমত নাই। কোটি টাকার মালিক হলেও তার অন্তরে কি নাই? শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাকে দুনিয়ার জীবন সুখময় করবে, পবিত্র জীবন দান করবে। তার সন্তানগুলি ভালো থাকবে, স্ত্রী ভালো থাকবে, ছেলে মেয়েগুলি ভালো থাকবে। এটা হলো তার দুনিয়ার পবিত্র জীবনের একটা প্রশান্তি। আলহামদুলিল্লাহ, জোরে করুন আলহামদুলিল্লাহ। এটা একটা পার্থিব জীবনের ব্যাখ্যা। কয় ব্যাখ্যা কইছিলাম? দুই ব্যাখ্যা। আয়াতের তাইয়্যিবার কয় ব্যাখ্যা? দুই ব্যাখ্যা। একটা হলো দুনিয়ার ব্যাখ্যা, দুনিয়ার জীবন তাহলে শান্তি। দুই নম্বর হলো আমরা যখন এই পৃথিবীর চিরকাল কেউ থাকবো না, এক সময় আমাদেরকে পরকালে পাড়ি জমাতে কি হবে কিনা? না থাকবেন কেউ? চিরকাল কেউ থাকবে? সবাই বিশ্বাস করে, মুসলমান অমুসলমান,
নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে এই পৃথিবীতে চিরকাল আমরা কেউ থাকবো, তাহলে আমরা পরকালীন একটা জীবনে যাবো, যেটা শিওর ইনশাল্লাহ। হ্যাঁ, জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, এই পৃথিবীতে মৃত্যু রোগ থেকে বাঁচার কোনো ওষুধ আবিষ্কার হয়েছে? হয় নাই। কোটি কোটি টাকা থাকতে পারে, ওগুলা রেখেই তাকে কবরে পাড়ি দিতে হবে কি হবে না? হবে। তাহলে দেখেন, যখন আমরা পরকালীন জীবনে যাব, সেখানে একটা জীবন আছে। এই কথা বলেন না, কথা বুঝে না? বোঝা যায় মুরব্বীরা? আমরা যে ইন্তেকাল করে পরকালে যাব, সেখানে একটা জীবন আছে না নাই? তো নেকামলকারী নারী হোক কিংবা পুরুষ হোক, যদি মোমেন হয় দুনিয়ার পবিত্র জীবন পাবে এবং পরকালীন জীবনও তার সুখময় হবে। তার মানে কি? তার মানে হলো পরকালীন জীবন, আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। বলেন না, শেষ গন্তব্য কোথায়? আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য আমরা যেন জান্নাত পাই, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আজকে যেখানে বসেছেন, সওয়াব হয় না গুনাহ হয়? বিশ্বাস করেন তো? কিন্তু দেখা যায় এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমানে বিশ্বাস হচ্ছে এই মজমার চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন না? এই কথা কি অবিশ্বাস করলে ঈমান থাকবো? আমরা বিশ্বাস করি 100% শিওর এই মজমার চতুর্দিকে কি আছে? ফেরেশতা। এবং শুধু এখানেই শেষ না, এই ফেরেশতার বেষ্টনী করতে 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 আরশ আজিম পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ জোরে কয়। যদি আপনারা এখন দেখতেন, আল্লাহু আকবার, ফেরেশতাদের দেখে দেখা যায়, ওরে আল্লাহ, ফেরেশতারা আকাশে গেছে আর বলে যে এখানে আব্দুল করিম বসে আছে। আল্লাহর কাছে বলে ফেরেশতারা, তো আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল করিম কেন বসছে? বলে যে আল্লাহ, আব্দুল করিম তো আপনার স্মরণ করতেছে, আপনার জিকির করতেছে। বলে কেন? বলে আব্দুল করিম আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। টার্গেট তো এটাই, ঠিক না ঠিক? তো আল্লাহ বলেন, ফেরেশতা আব্দুল করিমকে জান্নাত দেখছে? না, দেখে নাই। জাহান্নাম দেখছে? ও দেখে নাই। ও দেখলে কি করতো? আল্লাহু আকবার, আল্লাহ জানি না, দেখলে আরো বেশি চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আব্দুল করিমের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বিশ্বাস হয়নি? আল্লাহু আকবার। তো আমার ভাইরা দেখেন, পরকালীন জীবন আমাদের আছে, সেখানে আমাদের পুঁজি দরকার আছে না নাই? সে পুঁজির নাম কি? নেকামল। কয় না? এই যে ওয়াজ আজকের আর কি, পরকালীন জীবনের আসল পুঁজি কি? নেকামল। সময় কম, আমি সংক্ষেপে বলি, আপনার মনে কষ্ট নিচ্ছেন নাকি কেউ? আমি তো আপনাদেরই সন্তান, ঠিক না বেঠিক? একটু আপনাদের সাথে একটু সোহবত নেওয়ার। যাই হোক, দেখেন, মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে কি থাকে না? সেখানে থাইকা 2 বছর 3 বছর 5 বছর মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে 2 ধরনের গতি ঘটে। কোন ব্যক্তির টাকা দিয়া তার সম্পদ করে, জমি করে, দোকান করে, মার্কেট করে, ঠিক না বেঠিক? আবার দুর্ভাগ্য থাকলে কোনো ব্যক্তি বড় অ্যাকাউন্টে টাকা পাঠাইলে বউ তাকে ফাঁকি দিয়া টাকা নিয়া, এরকম ঘটনা আছে না? আর আমি সাক্ষী, আমার কাছে এক ব্যক্তি বলছে। যাই হোক, তো এরকম ঘটনাও ঘটে। বউর অ্যাকাউন্টে টাকা সব পাঠাইছে, 20 লাখ টাকা আছে, বউ ফাঁকি দিয়ে আরেকজনের লগে পরক্রিয়া করে কি চলে গেছে। তাহলে দুঃখজনক ব্যাপার। আমি বুঝাতে চেয়েছি, ফরেন কান্ট্রি থেকে, বিদেশ থেকে টাকা পাঠিয়ে দুনিয়াতে সম্পদ গড়ে, বাড়ি করে, গাড়ি করে, কিছু ইনকামের পথ করে, ঠিক না বেঠিক? একখানি বাড়ি করে, বড় পুকুর করে একটা ইনকামের পথ করছে, একটা মার্কেট কিনে ইনকামের পথ করছে। 20 বছর বিদেশ করার পরে বেচারা দেশে আসার পরে এখন মাসে মাসে কি আসে? এখন কি সুখে আছে? কথা বলেন না? অনেক প্রবাসী আছে, এখন আর টেনশন নাই। দেশে আসার পরে ঢাকা শহরে দেখছি আমি, দেশে আসার পরে শুধু বসে আর বাড়ি ভাড়া পায় আর খরচ করে। কথা বলেন না কেন? আমি নিজে দেখছি এরকম আছে। তো আমার ভাইরা, এই বিষয়টা যেরকম বুঝলেন, এই বিষয়টা যেরকম দুনিয়া বুঝলেন, সেইম ওটাই বুঝেন। এটা হলো আমাদের প্রবাস জীবন।
কথা বুঝিয়েন, এটা আমাদের কি প্রবাসের জীবন। এই জীবনে বিদেশে যেরকম 20 বছরের বেশি স্থায়ী না, ক্ষণস্থায়ী বিদেশ, চলে আসতে হবে নিজের দেশে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া ক্ষণস্থায়ী, প্রবাসে আছি আমরা। আমরা অবশ্যই আমাদের আসল ঠিকানায় যেতে হবে, কি হবে না? তো সেখানে যাওয়ার পরে নেক আমলের দরকার। বলেন সেখানকার ফরেন কারেন্সি মানে বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি এটাকে কি বলে? বৈদেশিক মুদ্রা। পরকালের বৈদেশিক মুদ্রার নাম হলো নেক আমল।